ডক্টর ইকবাল বলে কোরআনের মগজ আছে, কোরআনের রূহ আছে, কোরআনের ঈমান আছে। এজন্য ডক্টর ইকবাল সারা পৃথিবীকে ডাক দিয়ে বলে কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের প্রাণ শক্তি আমার আকা রহমাতাল লিল আলামিন নবীর কদমে যখন পাগল হয়ে যাবে, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। এজন্য ঈমান এক নম্বর। আমার ভাইগুলো আমাকে একটা বিষয় দিয়েছে, ওই বিষয়টা হলো রহমাতুল লিল আলামিন, সকল সৃষ্টির মূল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি একটু কোরআনের দিকে গেলাম। তাহলে কোরআন বোঝার জন্য কোরআনের আপনার অটোমেটিকলি একটা দিলের প্রেম লাগবে, রহমত লাগবে। কোরআনের যিনি মেন, যাকে আল্লাহ দিয়েছেন, পাহাড় না বলেছে, সাগর না বলেছে, জমিন না বলেছে, মওলা 30 পারা কোরআন শরীফ আমাদের নেওয়ার কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর কেউ পারবে না, যিনি পারবে উনি আমার মাহবুব রহমাতুল লিল আলামিন। কোরআন গবেষণা করলেন, 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বড়ই ভালোবাসি তোদেরকে, কোরআনটা নবীর মাধ্যমে তোমাদের জন্য গাইড বুক হিসেবে পাঠাইলাম। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গবেষণা করো। সোনার মদিনা সবার চাইতে সেরা, সৃষ্টিকুলের সেরা আমার আকা মাহবুব নবী রহমাতাল লিল আলামিন। তাহলে পৃথিবীর মধ্যে সবার চাইতে সেরা উনি হলো আমার নবী রহমাতাল লিল। কোরআন গবেষণা করলেন, কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে, যে আয়াতগুলো যখন আপনি পড়বেন অটোমেটিকলি দিলের মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে ওলি হওয়া যায়, কোরআনের মাধ্যমে বুজুর্গ হওয়া যায়, কোরআনের মাধ্যমে মালিক মৌলাকে রাজি করা যায়। এই জন্য প্রেমের চোখে দেখো না, কোরআনের মাধ্যমে সোনার মদিনারে পেয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা সৃষ্টিকুলের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ